আম্বেদকর প্রমাণ করেছেন যে বৈদিক সংস্কৃতিতে গোমাংস কোনো ঘৃণ্য বস্তু ছিল না, বরং এটি ছিল আভিজাত্য এবং ধর্মীয় আচারের এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে প্রশ্ন ওঠে, এই বিফ স্টেক ডে উদযাপনকারী ব্রাহ্মণরা হঠাৎ কেন গোমাংসের পরম শত্রুতে পরিণত হলেন? উত্তর লুকিয়ে আছে বৌদ্ধ ধর্মের সাথে তাদের রাজনৈতিক লড়াই। বৌদ্ধ ধর্ম বনাম ব্রাহ্মণ্যবাদ শ্রেষ্ঠত্বের লড়াই। ডক্টর আম্বেদকর বলছেন, ভারতীয় ইতিহাসের সব থেকে বড় সত্য হলো বৌদ্ধ ধর্ম এবং ব্রাহ্মণবাদের মধ্যবর্তী দীর্ঘ লড়াই। প্রায় 400 বছর ধরে চলা এই লড়াই ভারতের সমাজ, রাজনীতি এবং ধর্মকে চিরতরে বদলে দিয়েছে। কিন্তু কেন ব্রাহ্মণরা তাদের শতাব্দী প্রাচীন পশু বলি এবং গোমাংস ভক্ষণ ত্যাগ করতে বাধ্য হলেন? এক, বৌদ্ধ ধর্মের অপ্রতিরোধ্য জনপ্রিয়তা। বৌদ্ধ ধর্ম যখন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল, তখন তা ব্রাহ্মণদের ভিত নাড়িয়ে দিল। কেন? কারণ বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণদের যজ্ঞ এবং বিশেষ করে পশু বলির তীব্র বিরোধিতা করেছিল। সাধারণ মানুষ ছিল মূলত কৃষিজীবী, তাদের কাছে গরু বা ষাঁড় ছিল চাষবাসের প্রধান সম্বল। ব্রাহ্মণরা যখন যজ্ঞের নামে এই পশুগুলোকে বলি দিতেন, কৃষকরা তা মনে প্রাণে ঘৃণা করতে শুরু করলো। বৌদ্ধ ধর্মের অহিংসা নীতি কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ালো। দুই, ব্রাহ্মণদের সংকট। বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তার কারণে ব্রাহ্মণরা রাজ দরবার এবং সাধারণ মানুষের কাছ থেকে মর্যাদা ও প্রতিপত্তি হারাতে শুরু করলেন। আম্বেদকর বলছেন, ব্রাহ্মণরা তখন বৌদ্ধদের কাছে পরাজিত ও কোণঠাসা হয়ে পড়ছিলেন। তারা বুঝতে পারলেন যে যদি তারা বৌদ্ধদের আটকাতে না পারেন, তবে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তিন, চরমপন্থা দিয়ে চরমপন্থাকে হারানো। আম্বেদকর এখানে একটি বিস্ময়কর কৌশল বা স্ট্র্যাটেজির কথা বলেছেন। ব্রাহ্মণরা বুঝতে পারলেন যে কেবল যুক্তি দিয়ে বৌদ্ধদের হারানো যাবে না। বৌদ্ধদের হারাতে হলে বৌদ্ধদের থেকেও বেশি পবিত্র বা অহিংস হতে হয়। বৌদ্ধ ভিক্ষুরা কিন্তু মাংস খেতেন, তবে তারা শুধু 3 ধরনের শুদ্ধ মাংস খেতেন। ব্রাহ্মণরা তখন এক চরম চাল দিলেন। তারা ঘোষণা করলেন যে তারা কেবলমাত্র মাংস খাওয়াই ছাড়বেন না, তারা সম্পূর্ণ নিরামিষাশী হয়ে যাবে। 4, মরণপণ কৌশল। আম্বেদকর বলছেন, ব্রাহ্মণরা এটি কোনো ধর্মীয় সত্যের প্রতি প্রেম থেকে করেননি, করছিলেন এক বেপরোয়া অভিযাত্রীর মতো। বৌদ্ধদের জনপ্রিয়তার মূল কারণ ছিল পশু বলির বিরোধিতা। ব্রাহ্মণরা সেই তাসটিকেই ছিনিয়ে নিলেন। তারা যজ্ঞে পশু বলি বন্ধ করলেন এবং গরুকে মা হিসেবে ঘোষণা করে তাকে পুজো করতে শুরু করলেন। এটি ছিল বৌদ্ধদের থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা ছিনিয়ে নেওয়ার এক রাজনৈতিক কৌশল। 5, আইনের পরিবর্তন ও মহাপাতক। আম্বেদকর সম্রাট অশোকের উদাহরণ দিয়েছেন। অশোক পশু বলি নিষিদ্ধ করলেও নির্দিষ্টভাবে গো হত্যা নিষিদ্ধ করেননি। কিন্তু পরবর্তী গুপ্ত রাজারা গো হত্যাকে মহাপাতক বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করলেন। কেন? কারণ ব্রাহ্মণরা চেয়েছিলেন মানুষের মনে এই ধারণা গেঁথে দিতে যে তারা বৌদ্ধদের থেকেও বেশি গরুর ভক্ত এবং বৌদ্ধদের থেকেও বেশি অহিংস। 6, মন্দিরে মূর্তি পুজোর সূচনা। ব্রাহ্মণরা দেখলেন বৌদ্ধরা বুদ্ধের মূর্তি এবং স্তূপ তৈরি করে মানুষের নজর কাটছে। তখন ব্রাহ্মণরা তাদের বৈদিক ধর্ম, যাতে কোনো মূর্তি ছিল না, বদলে ফেললেন। তারা বৌদ্ধদের নকল করে শিব, বিষ্ণু, রাম, কৃষ্ণের মন্দির ও মূর্তি তৈরি শুরু করলেন, যাতে বৌদ্ধদের ভিড় তাদের দিকে টানা যায়। আম্বেদকরের ভাষায় গরুর পুজো আসলে কোনো চিরন্তন প্রথা ছিল না, এটি ছিল বৌদ্ধদের বিরুদ্ধে ব্রাহ্মণদের জেতার একটি সুগভীর কৌশল। এই কৌশলের ফলেই প্রাচীন ভারতের সেই গো মাংস ভক্ষণকারী ব্রাহ্মণরা আজকে নিরামিষাশী ও গো পূজারীতে রূপান্তরিত হলেন। এ যেন এক ঐতিহাসিক রাজনৈতিক ছক।